সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি দুলাল শর্মা বিজ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে আমরা গত পর্বে যেটা আলোচনা করছিলাম ন্যারেশন অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে, আজকে যেটা আমরা আলোচনা করব ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাধারণত দুইভাবে শুরু হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা আর একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা শুরু হলে কি হবে ন্যারেশনে, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে, আর অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ডিরেক্ট ন্যারেশনে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে কী হবে, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। সো আজকে প্রথম যেটা আমরা আলোচনা করব, ডিরেক্ট ন্যারেশনে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কিভাবে আমরা করব। মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে আক্স অথবা আক্সড করব, আক্স অথবা আক্সড করব। এখন প্রশ্ন হচ্ছে আক্স বা আক্সড আমরা কখন বসাবো। আক্স হচ্ছে যদি রিপোর্টিং ভাবটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমরা আক্স করব, আর রিপোর্টিং ভাবটা যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা আক্স করব। সো একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, হি সেড টু দ্য বয়, এম আই রাইটিং দ্য লেটার। সো এই সেন্টেন্সের প্রথমে আমরা জানি স্পিকার বসবে, রিপোর্টিং ভাবের অর্থানুসারে আক্সড বসবে, টু সবসময় উঠে যাবে। মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি প্রত্যেকটা সেন্টেন্সের টু উঠে যাবে, এটা নিয়ে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই, টু সবসময় উঠে যাবে। তো দেওয়ার পরে ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে আমরা ইফ বা ওয়েদার দুইটার মধ্যে একটা বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটাই বসাইছি, আপনারা দুইটার মধ্যে একটা বসাবেন, কারণ যখন আপনারা দেখবেন ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের এর ভিতরে অক্সিলারি ভাব দ্বারা শুরু করা থাকবে, তখনই আপনারা ইফ বা ওয়েদার দুইটার মধ্যে একটা বসাবেন। তবে এখানে জেনে রাখা ভালো, পূর্বে যেটা বলছিলাম আজকে ওটা বলতেছি, যে ন্যারেশন করতে গেলে আপনি ধাপগুলোকে অবশ্যই স্পষ্ট করে মাথার মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু 6 and 7 হয়ে যাবে। আপনি ন্যারেশন করতে গেলে যে ধাপগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে স্পিকার, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং অবজেক্ট, ইনভার্টেড কমা, সাবজেক্ট এবং হচ্ছে টেন্সের কাজ। এইগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। সো এখানে যেটা আমরা দেখতেছি, এটা বসা দেওয়ার পরে এরপরে আমরা সাবজেক্ট নিয়ে আসবো। এখানে আমরা লক্ষ্য করতেছি সাবজেক্টটা হচ্ছে ফার্স্ট পারসন। তো আমরা জানি ফার্স্ট পারসন সবসময় স্পিকারকে ধরবে, এখানে স্পিকারটা হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন, যার কারণে হির কোনো পরিবর্তন হবে না। এবার আমরা টেন্সের কাজ করব। কোটেশন মার্কের ভিতরে যে টেন্সটা থাকবে ওই টেন্সটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে বলতে হচ্ছে এম আই রাইটিং দ্য লেটার, সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর পরে হবে ওয়াজের পরে হচ্ছে, এখন আপনারা সুন্দর করে বাকি অংশটা আমরা এখানে বসাই দিই, রাইটিং দ্য লেটার। আমরা যদি আরেকটা এক্সাম্পল যদি দিই, যেমন মনে করো আমরা যদি দিই ফাদার সেড আগে বলছে যে আর ইউ ফাইন ফাদার সেড। এখানে মনে রাখতে হবে, তাহলে এই এক্সাম্পলটা যদি আমরা লক্ষ্য করি, প্রথম স্পিকারটা আছে ফাদারের বসা দেওয়ার পরে আমরা এখানে রিপোর্টিং ভাবের অর্থানুসারে আক্স করব, আক্স বসা দিব, অক্সিলারি ভাব দ্বারা যেহেতু শুরু করা আছে তাহলে এটা ই বসাবো। এখন হচ্ছে আসল যে এখানে যে মজার যে কাহিনীটা আছে, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, রিপোর্টিং অবজেক্ট। সো রিপোর্টিং অবজেক্টকে ধরবে সেকেন্ড পারসন যেহেতু। এখন মনে রাখতে হবে যদি ওই সেন্টেন্সের মধ্যে ডিরেক্ট ন্যারেশনের মধ্যে রিপোর্টিং অবজেক্ট না থাকে, ইউ সেকেন্ড পারসন ধরবে রিপোর্টিং অবজেক্টকে, কিন্তু রিপোর্টিং অবজেক্ট নাই। যদি রিপোর্টিং অবজেক্ট না থাকে তাহলে আমরা সবসময় ইউ মানে হচ্ছে তুমি মানে হচ্ছে আমি মানে হচ্ছে এখানে সবসময় আই বসবে। তবে এখানে আপনাকে মনে রাখতে হবে, যদি আমরা পেসেস ন্যারেশনে আমরা যখন করতে যাব পেসেস ন্যারেশনে, কারণ পেসেস ন্যারেশনে এখানে সব সাধারণত পেসেস ন্যারেশনগুলোকে দুই স্পিকার এবং লেসনার দুজন নিয়ে আলোচনা করে থাকে। কিছু পেসেস ন্যারেশনে আবার তিনজনও থাকে। তো স্পিকার যখন করবে নিচে লেসনারকে অর্থাৎ রিপোর্টিং অবজেক্ট কাকে ধরে নেবে, ওই রিপোর্টিং অবজেক্ট যাকে ধরবো তখন ইউ তাকে ধরবে যদি আমরা পেসেস ন্যারেশনে করতে চাই। আর যদি স্বাভাবিক ন্যারেশনে যদি আমরা সেন্টেন্সে করতে চাই তাহলে ইউ রিপোর্টিং অবজেক্টকে ধরবে, যেহেতু রিপোর্টিং অবজেক্ট নাই তাহলে সেহেতু আমরা এখানে আই হিসাবে নিজেকে ধরতে পারি। কারণ মনে রাখতে হবে ইউটা হচ্ছে ভগেটিভ সাবজেক্ট, ইউ হচ্ছে সম্বন্ধযুক্ত অ্যাড্রেসিং, যার কারণে ইউ হচ্ছে যদি রিপোর্টিং অবজেক্ট না থাকে তাহলে নিজেকে ধরতে হবে।
এটা শুধুমাত্র সেন্টেন্সের ক্ষেত্রে। আর যদি প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে হয় তাহলে স্পিকার যার সাথে কথা বলবে অর্থাৎ লেসনারকে হিসাব করা হবে। তো আমরা সাবজেক্টটা বসালে মাই, এবার হচ্ছে টেন্সের কাজ করতে হবে। এখানে আর ইউ ফাইন আমরা লক্ষ্য করতেছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তো আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে সব সময় হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে আই এর পরে আমরা এখানে বসাবো ওয়াজ, তাহলে ওয়াজ ফাইন। তাহলে আমরা সবসময় মনে রাখবো ডিরেক্ট ন্যারেশনে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু করা থাকলে কিভাবে করব। এরপরে আমরা যেটা আসতেছি ডিরেক্ট ন্যারেশনে যদি WH কোয়েশ্চন থাকে, কি থাকবে? WH কোয়েশ্চন যদি থাকে, তাহলে এখন WH কোয়েশ্চন থাকলে আমরা কিভাবে করব? কারণ আমরা জানি WH কোয়েশ্চন সাধারণত 3 ধরনের হয়। তাহলে এখানে যে কোনো WH কোয়েশ্চন থাকলে কিভাবে আমরা করব সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব। সো এক্সাম্পলটা হচ্ছে, ধরো যে আমি যদি এখানে রবি দিয়ে দিই, রবি সেড টু মি, রবি আমাকে বলল যে where are you from, এখানে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে যাব। তো আমরা এখন পরিষ্কারভাবে দেখব যে এখানে স্পিকারটা কে আছে। স্পিকারটা আমরা লক্ষ্য করতেছি এখানে রবি আছে, জানি ইন্টারোগেটিভ। তাহলে আমরা এখানে আস্ক করব, টু তো সবসময় উঠাই দিব মি। এবার ইনভার্টে কমা উঠে গিয়ে কী করব? এর আগেরটা দেখছিলাম অক্সিলিয়ারি ভার্ব দ্বারা যদি শুরু হয় ইনভার্টে কমা উঠে গিয়ে ইফ বা হয় দ্বারা বসাইতাম। এখন মনে রাখতে হবে যদি WH কোয়েশ্চন দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টে কমা উঠে গিয়ে WH কোয়েশ্চনটাই বসে যাবে। তাহলে এখানকার WH কোয়েশ্চনটাকে হয়ারটা বসা দিবে। তবে এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে শুধু কি WH কোয়েশ্চন বসাবো না আরও কোনো কিছু বসাবো? মনে রাখতে হবে WH কোয়েশ্চন একথা শেষ, ওই ইনভার্টেড কোটেশন মার্কের ভিতরে যেখানে আপনি অক্সিলিয়ারি ভার্বটা ফ্লো করবেন, এই অক্সিলিয়ারি ভার্বের আগ পর্যন্ত, অক্সিলিয়ারি ভার্বটা যেখানে পাবেন ওইটার আগ পর্যন্ত আপনি বসাই দিবেন WH কোয়েশ্চন সহ। তাহলে আমরা লক্ষ্য করতেছি এখানে WH কোয়েশ্চন হয়ার দেওয়া আছে, এখানে অক্সিলিয়ারি ভার্বটা আর দেওয়া আছে। তাহলে আর এর আগে শুধু WH কোয়েশ্চনটাই আছে, তাহলে WH কোয়েশ্চনটা আমরা বসাই দিব। তাহলে হয়ারের পরে হয়ারটা বসাই দিলাম। এবার আমরা সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট হচ্ছে ইউ, রিপোর্টিং অবজেক্ট মি এর সাবজেক্ট হচ্ছে আই। মনে রাখতে হবে যে যাকে ধরবে তাকে তার মতো করে নেবে। ইউ গেল কার কাছে? মি এর কাছে। ইউ আছে সাবজেক্ট, এখন মি আছে অবজেক্ট। তাহলে ইউ যেহেতু সাবজেক্ট আছে মি এর কাছে গেল, তাহলে মিটাকে সুন্দর করে সাবজেক্টে রূপান্তর করতে হবে আই, তখন আমরা আই বসা দেব। এবার হচ্ছে টেন্সের কাজ। লক্ষ্য করতেছি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে আই ওয়াজ, তাহলে এখানে হোয়ার আই ওয়াজ ফ্রম। এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অবস্থান। যদি ইন্টারোগেটিভ নিয়ে কারো যদি আরও কোনো প্রবলেম থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আমরা আরেকবার আলোচনা করার চেষ্টা করব। আগামী পর্বে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।